বন্ধুরা, আপনারা সবাই জানেন F-35 এর ব্যাপারে। এটাকে দুনিয়ার সবথেকে উন্নত স্টেলথ যুদ্ধবিমান বলে মনে করা হয়। স্টেলথ মানে যেটাকে রেডারও ধরতে পারবে না, শত্রুর ঘরে ঢুকে যাবে কিন্তু শত্রুরা টেরও পাবে না, আর সবকিছু তছনছ করে ফিরেও চলে আসবে। শত্রুরা খালি মাথা চুলকে ভাববে যে এটা হলো কিভাবে। শত্রুপক্ষের এরকম এক জমি হলো F-35, আর সব দেশের এটাই আকাঙ্ক্ষা যে তাদের কাছেও F-35 বা F-35 এর মতো কোনো যুদ্ধবিমান থাকুক। খবর এখন এটা রয়েছে যে আমেরিকার হবু রাষ্ট্রপতি জো বাইডেন ভারতকে F-35 যুদ্ধবিমান অফার করতে পারে, আর এর বদলে তিনি ভারতের থেকে পয়সাও চান না, অন্য কোনো বলিদান চান। কিন্তু কোন সেই বলিদান সেটা আপনাদের অবশ্যই বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। আমেরিকার এই হবু রাষ্ট্রপতির পলিসি কেমন হবে আর তার কি প্রভাব পড়বে সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ভীষণই কড়া হবে। কিন্তু রাশিয়ার ওপর শক্তি প্রয়োগের সময় আমেরিকার যে মাথা ব্যথা হবে সেটা হলো ভারত ও রাশিয়ার সম্পর্ক। তিনি অবশ্যই চাইবেন যে ভারত আমেরিকার সঙ্গে থাকুক, কারণ আমেরিকাকে শুধু রাশিয়ার সামনেই করতে হবে না, এখন রাশিয়ার থেকেও আমেরিকার বড় শত্রু হলো চীন। আমেরিকার সামনে ভবিষ্যতের যে বড় বিপদ রয়েছে সেটা হলো চীন। তাই আমেরিকাকে যদি রাশিয়া ও চীনকে একসঙ্গে হারাতে হয় তাহলে ভারতের সঙ্গ পাওয়া আমেরিকার কাছে ভীষণ জরুরি। সদ্যই ভারত আমেরিকাকে অনেক সঙ্গ দিয়েছে, অপরদিকে আমেরিকাও ভারতকে সঙ্গ দিয়েছে। বিগত কিছু বছর ধরে ভারত আমেরিকার সম্পর্ক অনেক ভালো হয়েছে, কিন্তু মাঝে শুধু একটাই বাধা রয়েছে, সেটা হলো S-400। ভারত নিজের প্রয়োজনীয়তাগুলোকে মাথায় রেখে দুনিয়ার সবথেকে উন্নত ডিফেন্স সিস্টেম S-400 কিনছে। আজকের সময়ে যদি আপনি ডিফেন্স সিস্টেমের বাজারে যান তাহলে S-400 এর থেকে আর উন্নত কোনো ডিফেন্স সিস্টেম আপনি পাবেন না। সেই সবকিছু দেখেই ভারত এটা কিনছে, কিন্তু রাশিয়ার S-400 আসে আমেরিকার প্রতিবন্ধকতার লিস্টে, আর যেই দেশ S-400 কিনবে সেও চলে আসবে আমেরিকার প্রতিবন্ধকতার লিস্টে। তাই এক্ষেত্রে যদি আমেরিকা ভারতের ওপর প্রতিবন্ধকতা আনে তাহলে এতদিন ধরে বিগত 15-20 বছর ধরে ভারত আমেরিকা তাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টের ওপর কাজ করছিল সেই সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু জো বাইডেন যদি ভারতের ওপর প্রতিবন্ধকতা না আনে তবে জো বাইডেন তার সভায় যে বক্তব্য রেখেছিল যে তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া হবেন তার সেই সব কথা মিথ্যে হয়ে যাবে, আর তিনি নিজের দেশেই মিথ্যেবাদী প্রমাণিত হবেন। তাই এক্ষেত্রে জো বাইডেনের কাছে একটাই রাস্তা আছে, সেটা হলো F-35 যুদ্ধবিমান। এই বিমানের অফার জো বাইডেন ভারতকে দিতে পারে। যদিও ভারত আগে 2017-তে এই বিমানের অফার পেয়েছিল, কিন্তু সেই সময়ে ভারত দুটো কারণের জন্য এটা অ্যাকসেপ্ট করতে পারেনি। সর্বপ্রথম কারণ হলো ভারত ও চীনের সম্পর্ক এতটা খারাপ ছিল না যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে, আর দ্বিতীয়ত এর দামও অনেক বেশি ছিল, কিন্তু এখন এর দাম অনেক কমে গেছে। আর এই সময়ে ভারত ও চীনের সম্পর্ক এমন পর্যায়ে এসছে যে কিছু বছর আগে যুদ্ধ লাগতে পারে, কারণ সদ্যই চীন ভারতীয় তাঁবুর সামনে ট্যাঙ্ক মোতায়েন করে দিয়েছে। জিনপিং PLA সেনাদের পরিষ্কার জানিয়ে রেখেছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক। তাই এক্ষেত্রে যদি ভারতের কাছে F-35 এর মতো উন্নত মানের স্টেলথ যুদ্ধবিমান থাকে তাহলে ভারত পুরো হিমালয়ান রেঞ্জ থেকে চীনকে ধুয়ে মুছে সাফ করতে পারবে, আর চীন এটাও বুঝতে পারবে না তাদের সঙ্গে এটা হলো কিভাবে। আর এই সময়ে চীন ও পাকিস্তানের কাছে এমন কোনো রাডার সিস্টেম নেই যেটা এই যুদ্ধবিমান ধরা পড়বে। মানে আমরা যদি পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক করি তাহলে সেটা আমরা পাকিস্তানের ইসলামাবাদেও করতে পারবো, কিন্তু এরকমটা তখনই সম্ভব যখন ভারত S-400 এর ডিল থেকে বেরিয়ে আসবে। আর জো বাইডেন ভারতের সামনে এরকম অপশন অবশ্যই রাখবে। এখন ভারতকে নিজেকেই ঠিক করতে হবে যে সে ডিফেন্সিভ থাকবে না অ্যাটাকিং হবে, কারণ ডিফেন্সের জন্য ভারতের হাতে আছে S-400 আর অ্যাটাকিং এর জন্য আছে F-35, কিন্তু ভারতকে দুটোর মধ্যে একটাকেই বেছে নিতে হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় ভারতের ডিফেন্সের উপর বেশি জোর দেওয়া উচিত নাকি এবার অ্যাটাকিং হওয়া উচিত? S-400 নাকি F-35, কোনটাকে এই মুহূর্তে ভারতের বেছে নেওয়া উচিত বলে আপনার মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।